রাজস্ব খাতে সুশাসন ফেরাতে রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। বলেন, সংস্কারের রিপোর্ট বাস্তবায়ন না করলে ভালো ফল আসবে না। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ কমিয়ে বরং রাজস্ব আদায়ে নজর দিতে হবে। আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহাদি সেকান্দার। দেশের জাতীয় বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের গুরুদায়িত্ব পালন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে প্রতিবারই লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার নজির রয়েছে প্রতিষ্ঠানটির, ফলে বাড়ছে বিদেশি ঋণের চাপও। শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিকরা এসব বিষয় তুলে ধরে রাজস্ব আদায় বাড়াতে গুরুত্ব দেন কর ব্যবস্থা সংস্কারে, যেখানে সরকারি দল গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ আর বিরোধী দল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আশা করেন, কর বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হলে দুর্নীতি কমবে, তখন মানুষ লাইনে দাঁড়িয়ে কর দেবে। রাজস্ব আয় বৃদ্ধিতে তুলে ধরেন 7 দফা সুপারিশও। যে এনবিআর কর্মরত যে কর্মকর্তারা রয়েছেন, ট্যাক্সের রয়েছেন, কাস্টমসের রয়েছেন, ভ্যাটের রয়েছেন, তারা যদি একেবারেই বড় ধরনের কোনো অন্যায় করে না থাকে, তাহলে তাদের প্রতি একটু চাপটা আমরা প্রশমিত করে তাদেরকে সংশোধন করে আমরা কিভাবে আমাদের রাজস্ব আয়টাকে আমরা বৃদ্ধি করতে পারি সেদিকে কিন্তু আমাদেরকে অবশ্যই নজর দেওয়ার জন্য বলছি। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, অর্থনীতির অবস্থা বুঝে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। সেই সাথে জানান, কর ছাড় সংস্কৃতি থেকে বের হতে কাজ করছে এনবিআর। আমাদের প্রতিটা পদে পদে জবাবদিহিতার ব্যবস্থা নাই বলে, অথবা থাকলেও সেটা কার্যকর নয় বলেই কিন্তু আমাদের এত প্রবলেম তৈরি হচ্ছে। এটা তো আমি মনে করি একদম যদি বলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক সদিচ্ছা। করদাতারা ভোগান্তিতে পড়লে অভিযোগ জানানোর পরামর্শ তার। ইতিপূর্বে আমাদের অনেক সংস্কার হয়েছে, অনেক সংস্কারের রিপোর্ট দিয়েছে, কিন্তু সেই রিপোর্টগুলো যদি আমরা কেতাব আকারে রেখে দিই, এর কোনো বাস্তবায়ন যদি ডে টু ডে না করি, তাহলে সেখান থেকে ভালো ফল পাওয়া যাবে না। এদিনের বিজয়ী গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।